নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে আমি তোমাদের গণিতের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় নম্বর স্কুল দুটির নাম হলো কাল্লা অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং হাওড়া জিলা স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। পরপর উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি ছবি গুনে মেলাও। আমরা এখানে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছি এবং এখানে বারকোড দেওয়া আছে। এই ছবির সাথে এগুলো মেলাতে হবে। 1 2 3, এখানে তিনটে বারকোড আছে, এটার সাথে মিলিয়ে দিলাম। 1 2 3 4 5, 5 কোথায় আছে? 1 2 3 4 5, এটার সাথে মিলিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটার সাথে মিলিয়ে দিলাম। 1 2 3 4, চারটে আছে, চারের সাথে মিলিয়ে দিলাম। তারপরে দুয়েরটা বলেছি সঠিক সংখ্যা সেই তৈরি করো। দেখো, এদিক থেকে বাংলায় লেখা আছে আর এদিক থেকে ইংরেজিতে লেখা আছে। কত সংখ্যা দেওয়া আছে বাংলায়? 5 7 আর 9 দেওয়া আছে, মাঝখানে এগুলো ফাঁকা দেওয়া আছে, এগুলো তোমাদের লিখতে হবে। 5-এর পর কত? 6, তারপর 7, তারপর 8, তারপর 9। ইংরেজিতে কি লিখবো? 5 6 7 8 9। তিনেরটা বলেছি ছোট থেকে বড় সাজাও। দেখো, এখানে 2 1 10 8 4, এই 5টি সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে বড় সাজাতে হবে। সব থেকে ছোট সংখ্যা হলো 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 10। তারপর আছে 1 3 9 6 2। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 6, তারপরে 9। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4-এরটা বলেছি সংখ্যায় লেখো। তয় একা রয় ওকা কি হয়? 13। 1 10 3 13। 6 তয় রফলাংশে কালো বর্ষা কি হয়ে যাবে? 36। 3 10 4 36। 5-এরটা বলেছি কথায় লেখো। 3 10 8 কি হয়? 38। আ ত তয় রফলা হর্ষই কালো বর্ষা 38। 2 10 5 কি হয়? 25। পয় চন্দ্রবিন্দু জয়ে হর্ষই কালো বর্ষা। 1 3 9 কি হবে? 139। 139। 7 10 8 কি হবে? 78। 8 একা তয়ে তয়ে র 78। 6-এরটা বলেছে ইংলিশে কথায় লেখো। 4 6 কি হয়ে যাবে? 46। A 4 R T Y 40 S I X 646। 7-এরটা বলেছে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। 9 7 6 5 2, এই 5টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা লিখতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা হলো 2 আর সব থেকে বড় সংখ্যা হলো 9। তারপরে ইংরেজিতে লেখা আছে 5 6 8 4 3, এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 3 আর সব থেকে বড় সংখ্যা হলো 8। 8-এরটা বলেছে নামটা লেখো। 5 গুণ 8 কি হয়ে যাবে? 5 8 40। 4 0 40। 7 গুণ 6 6 7 42। 4 10 2 42। 9-এরটা বলেছে সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজাও। 176 158 162 179 168। ছোট সব থেকে হলো 158। ছোট থেকে বড় সাজাতে বলেছে। 158-র পর লিখবো 162, তারপর 168, তারপর 176 আর তারপর 179। 10-এরটা বলেছে নির্দেশ মতো উত্তর দাও। বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি সব সময় ড্যাশ হয়, ছোট না বড় হয়? সব সময় বড় হয়। দ্বিতীয় সংখ্যাটি ছোট হয়। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর ঘায়ে একটা শূন্য মানে 10। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4 একটি বিজোড় সংখ্যা, ঠিক না বেঠিক? বেঠিক, কারণ 4 তো 2 দিয়ে ভাগ করা যায়, তাই 4 জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নয়। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যোগের ক্ষেত্রে সংখ্যার পরিমাণ বৃদ্ধি না হ্রাস পায়? যোগ করলে তো সংখ্যা বাড়ে, তাহলে কি লিখবো? বৃদ্ধি পায়। 11-টা বলেছি ছবি দেখে গুণে যোগ করো। 1 2 3 4 5,
প্রথম পাঁচটা আছে যোগ 1 2 3, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 1 2 3 4 5 6 7 8। তারপর আছে 1 যোগ 1 2 3 4 5, 5 আর 1 যোগ করলে কত হবে 6, 1 2 3 4 5 6। তারপরে 12টা বলেছি কত হয় অঙ্কে লেখো। 1 10 5 কত হবে 15, 2 10 2 22। 13টা বলেছি কাঠির মাধ্যমে অঙ্ক করো। 2 10 5 কি হয় 25, এটা কাঠির মাধ্যমে করতে হবে। কিভাবে করবো আমরা এটা? দুইটা দেখো দশকের ঘরে আছে, তাহলে আমরা প্রথম 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথম 10টা কাঠি নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 10টা কাঠি নিলাম। কত হলো 10 আর 10 এ 20 হলো। আর এককের ঘরে আছে 5, 1 2 3 4 5। দেখো 10 আর 10 এ 20 আর 5 25 হয়ে গেল। তারপরে কয়েকটা করেছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 1 2 3 4টে। তাহলে কত হলো 10 20 30 40 আর 4 কত হয়ে যাবে 44, 4 10 4। তাহলে সংখ্যাটি কত হলো 44। 14টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি দুটোই করে দিচ্ছি, একটা যোগ দিয়েছে একটা বিয়োগ। 126 আর 78, 8 পর থেকে 6 লিখতে যাবো। 8 পর 9 10 11 12 13 14, 14 4 লিখবো, হাতে রইল 1। 7 পর 2, 9 7 পর 8 9, 9 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে 10 এর শূন্য, হাতে রইল 1। 1 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে 2। তাহলে উত্তর কত লিখবো 2 0 4। বিয়োগটা করে দেখাচ্ছি, দেখো এখানে বিয়োগ বলেছে কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়েছে, তাহলে এটা বিয়োগ চিহ্ন হবে, এটা যোগ চিহ্ন হবে না। 9 পর থেকে 5টা কত ধরবো 15, 9 পর 10 11 12 13 14 15, 6 হাতে রইল কত 1। 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6 দেবে, 3 4 5 6 7 8, 6 6 থেকে 1 বাদ দিলে হবে 5, তাহলে বিয়োগফলটি কত হলো 56। তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 3য় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।